স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা আর জনসেবার নামে জোর জুলুমের দিন এবার শেষ। একেবারে গুনে গুনে হিসেব নেওয়া হবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে আরও বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আসছে উমিদ। কি সেই উমিদ? উমিদ আসলে একটা পোর্টাল, যার পুরো নাম ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এবং ডেভেলপমেন্ট অ্যাক্ট। কোন আশা নিয়ে আসছে উমিদ? কি সিদ্ধান্ত নিল কেন্দ্র? কতদূর এগোলো ওয়াকফ বিল বাস্তবায়নের কাজ? সব প্রশ্নের উত্তর খুঁজে দেখব আজকের প্রতিবেদনে। নমস্কার, আমি তপজা, মাধ্যমে আপনাদের স্বাগত। ওয়াকফ সম্পত্তি। সেনাবাহিনী ও রেলের পরে দেশের সবচেয়ে বেশি সম্পত্তি আছে এই ওয়াকফ বোর্ডের হাতে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এই অঙ্কটা প্রায় ৮০,৫৪৮টি। এর মধ্যে রয়েছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব, টলি ক্লাব ইত্যাদি। ইসলামী আইন অনুসারে দাতব্য এবং ধর্মীয় সম্পত্তি হচ্ছে ওয়াকফ। কিন্তু ওয়াকফ সম্পত্তি বলে যেভাবে দখলদারি চলে, তার তো একটা বিহিত হওয়া দরকার। এই লক্ষ্যেই কেন্দ্র আনে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫। প্রচুর জল ঘোলা হয় সেসব নিয়ে, বাধা বিপত্তি আসে। কিন্তু এসব সত্ত্বেও সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। অনুমোদন দেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু বিরোধিতার প্রচার চলতেই থাকে একাংশের সুবিধাভোগী মুসলিম সমাজের, আর তাদের সমর্থনে বেঁচে থাকা রাজনৈতিক দলগুলোরও, যারা আসলে গরিব মুসলমানদের অধিকার চুরি করে সম্পদের পাহাড়ে বসে আছেন। সেই কফিনের শেষ পেরেক পুঁততেই কি আসছে উমিদ, যা আসলে একটা পোর্টাল, যেখানে পাই টু পাই হিসেব থাকবে ওয়াকফ সম্পত্তির। সহজ কথায়, সারা দেশের ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করা হবে। আগামী ৬ জুন থেকেই চালু করা হচ্ছে সেই পোর্টাল। উমিদ পোর্টালের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশনের কাজ শেষ হবে। সেখানে দিতে হবে সম্পত্তির যাবতীয় বিবরণ, যেমন ধরুন আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এবং জিও ট্যাগ সহ লোকেশন, সাথে আরও অন্যান্য কিছু তথ্য। প্রযুক্তিগত কারণ বা অন্য কোনো কারণ যাই থাকুক না কেন, যে কারণে সমস্ত ওয়াকফ সম্পত্তির নির্দিষ্ট সময়সীমা, তার মধ্যে যদি কেউ ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করাতে না পারেন, তাদের কিন্তু ১ থেকে ২ মাস বাড়তি সময় দেওয়া হতে পারে। তারপরেও যদি রেজিস্ট্রেশন না হয়, তাহলে সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে ডিসপুটেড বা বিতর্কিত সম্পত্তি বলে ঘোষণা করা হবে, পাঠিয়ে দেওয়া হবে ট্রাইব্যুনালে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখভাল করবে প্রত্যেক রাজ্যের ওয়াকফ বোর্ড। তা কি কি তথ্য দিতে হবে সেই উমিদ পোর্টালে? সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে হবে। যেমনটা বললাম, জমির দৈর্ঘ্য, প্রস্থ, অবস্থান ইত্যাদি পোর্টালে একদম ডিটেলে তুলে দিতে হবে। সম্পত্তিতে জিও ট্যাগিং বাধ্যতামূলক, তবে সাফ জানানো হয়েছে যে মহিলাদের নামে নিবন্ধীকৃত সম্পত্তি ওয়াকফ সম্পত্তি বলে বিবেচিত হবে না। নিয়ম যখন আছে, তখন তার বিরোধিতাও আছে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কি তোলপাড় যে হয়েছে, তা তো আপনাদের সকলের জানা। মুর্শিদাবাদের দিকেই তাকান, যার জন্য সেখানকার স্থানীয় হিন্দুদের ঘর ছাড়া হতে হয়েছিল, আশ্রয় নিতে হয়েছিল পাশের জেলার এক স্কুলে, গায়ে লেগেছিল উদ্বাস্তু তকমা। আসলে ১৯৯৫ সালে চালু হওয়া এই ওয়াকফ আইনে অনেক বিষয়ই অবিন্যস্ত অবস্থায় ছিল। তাই দান খয়রাতির নামে অনেক ক্ষেত্রেই বেপরোয়া জবরদখল চলেছে, যার অনেক খবর প্রকাশ্যেই আসেনি কখনো, অথচ বেহাত হয়ে গিয়েছে গরিব অসহায় মানুষের সম্পত্তি। আবার ওয়াকফের সম্পত্তি থেকে যাদের সুবিধা পাওয়ার কথা, সেই এতিম, বেওয়া বা অসহায় মুসলিম মানুষদের বঞ্চিতও হতে হয়েছে। সুতরাং এই অবিন্যস্ত সম্পত্তির একটা রেকর্ডেড হিসেব থাকা জরুরি। কথায় কথায় কবে কোন সরকারি সম্পত্তি ওয়াকফের হয়ে যায় বলা তো যায় না, তাই না? ১৯৫৪ সাল নাগাদ ওয়াকফ আইন আনেন জওহরলাল নেহেরু সরকার। কেন?
আসলে পাকিস্তান থেকে যে হিন্দুরা ভারতে এসেছিল, পাকিস্তানে তাদের সম্পত্তি মুসলমান এবং পাকিস্তান সরকার দখলে রেখেছিল। কিন্তু ভারত সরকার ভারত থেকে পাকিস্তানে যাওয়া মুসলমানদের জমি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেয়। এরপর 1954 সালে ওয়াকফ বোর্ড আইন প্রণীত হয়, কিন্তু 1995 সালে ওয়াকফ বোর্ড আইন পরিবর্তন করে ওয়াকফ বোর্ডকে জমি অধিগ্রহণের সীমাহীন অধিকার দেওয়া হয়। এরপরে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাড়তে থাকে। জানলে অবাক হবেন, সেনাবাহিনী আর রেলওয়ের পর সবচেয়ে বেশি জমির মালিক এই ওয়াকফ বোর্ড। ভারতের ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্য অনুসারে বর্তমানে ওয়াকফ বোর্ডের মোট 8,54,509টি সম্পত্তি রয়েছে, যা 8 লাখ একরের বেশি জমিতে বিস্তৃত। এবার এই সমস্ত সম্পত্তির হিসেব একেবারে খুঁটিয়ে রাখতে চাইছে ভারত সরকার ডিজিটালাইজডভাবে, যাতে ওয়াকফ সম্পত্তি পরিচালন এবং নিয়ন্ত্রণ করা দুটোই শান্তিপূর্ণভাবে সম্ভব হয়। এখন ভারত সরকারের উমিদ পোর্টাল ওয়াকফ সম্পত্তির হিসেব রাখার উমিদ জাগাতে পারে কিনা সেটাই দেখার। আজ এখানেই শেষ করছি। প্রতিবেদন সম্বন্ধে মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।